এখন আমরা নাচবো। ইয়ে 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 ইয়ে। দেখেছিস হারু কেমন বেল্লিকের মতো নাচছে দুটো? দুদিন হয়ে গেছে পরীক্ষা শেষ হওয়ার, এখনো পড়াশোনার কোনো নাম বন্ধ নেই, সারা দিন নেচে যাচ্ছে। হ্যাঁ, সারা দিন খালি নাচা গানা খেলাধুলা, পড়াশোনা একেবারে উচ্ছন্নে গেছে। হ্যাঁ, পরীক্ষা শেষ হয়েছে মনে করছে যেন ওদের দুটো পাখনা গজিয়ে গেছে, সারা দিন উড়ে বেড়াবে। জানো, আমি পরীক্ষা শেষ হওয়ার পরের দিন থেকেই আবার পড়াশোনা শুরু করে দিতাম, আর মাত্র 1 মাসের মধ্যেই পরের বছরে পুরো সিলেবাস শেষ করে দিতাম আমি। কি বুঝলে? হ্যাঁ বুঝলে দাদা? আমি না পরে 1 মাসের মধ্যেই পুরো সিলেবাস শেষ করে দিতাম। 1 মাসের মধ্যে পুরো সিলেবাস? হ্যাঁ, তার বলছি কি, হ্যাঁ মাঝে মাঝে তো আমি টিচারকে পড়িয়ে দিতাম স্কুলে। বুঝলে দাদা? সবাই আমাকে খুব শ্রদ্ধা করতো এর জন্য। দেখ দেখ, আর তোরা সারা দিন নেচে যাচ্ছিস। হ্যাঁ, দেখ দেখ, এটা আমার মাস্টারতো ভাই হারু, তোদের হারু মামা। যা পড়তে বস গিয়ে যা, আর যদি তোদের নাচতে দেখি না ঠ্যাং খোড়া করে রেখে দেবো। যা। ভালো করে পড়াশোনা করো, তবেই তো গাড়ি ঘোড়া চড়বে, নাহলে তো সাইকেল দিয়ে ঘুরে বেড়াতে হবে। চল টবলু যাই। হ্যাঁ চল। হারু, মাসি বলছিল তুই নাকি অনেক বড় কাজ করিস, তো কি কাজ করিস রে ভাই? কি করি না সেটা জিজ্ঞেস করো। সুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, সব কিছুতে আমি এক্সপার্ট। আমার ট্যালেন্ট দেখে যত বড় বড় দেশ আছে এই পৃথিবীতে সবার রাষ্ট্রপতি জানো আমাকে ফোন করেছিল। সে কি জোড়াজুড়ি করছিল আমাকে ওদের দেশে নেয়ার জন্য। বলছে, আরে ভাই একবার চলে আসো আমাদের দেশে, উদ্ধার করে দাও আমার দেশটাকে, তোমাকে মাথায় করে রাখবো। আমি যাইনি আমার দেশ ছেড়ে, কারণ আমি আমার দেশকে ভালোবাসি। হারু, তোর কথা শুনে আমার বুকটা গর্বে ভরে গেল। হ্যাঁ, তোকে বড় বড় দেশের রাষ্ট্রপতিরা ফোন করে ডাকছিল ওদের দেশে। হ্যাঁ, রক্ত 1 নম্বরে ঢপ বাজরে টবলু। হ্যাঁ সেটাই তো দেখছি, আর মামা ওইসব ঢপগুলো বিশ্বাস করে নিচ্ছে। হ্যাঁ তোরা কিছু বললি? হ্যাঁ না হারু মামা, না কিচ্ছু বলিনি তো, আমরা তো এমনি কথা বলছি। হ্যাঁ হারু মামা, কিচ্ছু বলিনি, কিচ্ছুটি বলিনি। তুমি খাও। খাবো তো বটে। তা তোরা ওই সব রিচ খাবার খেলে শরীরটা তো একেবারে যাবে রে। হ্যাঁ জানিস আমি কত মেনটেন করে চলতাম, তার জন্য আজকে আমার শরীর একেবারে ফিট। কিচ্ছু ভুলভাল খেতাম না, কোনো ফাস্টফুড না, কোনো তেল জাতীয় জিনিস না, সব সময় সেদ্ধ জিনিস খেতাম। আর তোরা আজকালকার দিনের বাচ্চাগুলো সারাক্ষণ খালি ভাজা জিনিস খাবে, শরীরটা তো যাবে রে। দাঁড়া আমি বলছি শোনো, ওদের না এখন থেকে শুধু সেদ্ধ খাইও, এইসব ভাজাভুজি খেতে দিও না। শরীরটা খারাপ হবে, তারপর তোমারই পকেট থেকে টাকাগুলো বেরোবে এদের পেছনে। হ্যাঁ রে হারু, ঠিকই বলেছিস। আজ থেকে তোদের সব ভাজাভুজি খাওয়া বন্ধ, সেদ্ধ খাবি, সেদ্ধ হারু মামার মতো, আর ওর মতো ফিট থাকবি, বুঝলি? যা বলছি তাই শোন, কাল থেকে শুধু সেদ্ধ হবে এই বাড়িতে,
আমরা সবাই ঠিক থাকবো তাহলে, বুঝলি? টাবলু, এই হারু কিন্তু আমাদের হাড় মাছ জ্বালিয়ে খাচ্ছে রে। প্রথমে আমাদের নাচা গানা খেলাধুলা সব বন্ধ করে দিল, তারপর আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আর আমরা ভালো ভালো খেতে পারবো না, খালি সেদ্ধ খাবো। আমার সহ্য হচ্ছে না কিন্তু টাবলু, আর সহ্য হচ্ছে না। একে মামাকে নিয়ে পাড়া যাচ্ছিল না, তারপর আবার সঙ্গে জুটেছে এই হারু মাম্মা। বেটা এক নম্বরের ঢপবাজ, বলে 1 মাসের মধ্যে ওর পুরো সিলেবাস শেষ করে দিত। আর ওই নধর কান্তি ভুড়ি নিয়ে বলে আমি একেবারে ফিট। সেদ্ধ খা, সেদ্ধ। ইচ্ছা করছে ওকেই সেদ্ধ করে খেয়ে নি। না রে, কিছু করতে হবে এই হারুর, নাহলে কিন্তু আমাদের সব কিছু হারিয়ে যাবে এরম ভাবে। নজর রাখতে হবে লোকটার উপর। লোকটাকে এমন শায়েস্তা করবো না, আর কোনোদিন এদিকে পা বাড়ানোর সাহস পাবে না। ना बीवी है ना बच्चा, ना बाप बड़ा ना भैया, सबसे बड़ा रुपया, सबसे बड़ा रुपया। আজকে বেশ ভালোই হাত মেরেছি দাদার ড্রয়ার থেকে। এরম করে আস্তে আস্তে পুরো ফাঁকা করে দেব সব টাকা, তারপর পগার পার এখান থেকে। এবার এটা কোথাও একটা ভালো জায়গায় লুকিয়ে ফেলি, তাড়াতাড়ি লুকিয়ে ফেলি, তারপর যাই রান্নাঘরে, দেখি কোনো ভালো খাবার আছে কিনা। সেদ্ধ খেয়ে 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 জিভটা একেবারে সন্ন্যাস নিয়ে নিয়েছিল গো। আর কত যে ঢপ মারবো, আর ভালো লাগে না। এবার ফ্রেঞ্চ ফ্রাই তোমায় খাবো, এবার ফ্রেঞ্চ ফ্রাই তোমায় খাবো, কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে রসিয়ে রসিয়ে আমি খাবো। তাকে শয়তান দেখেছিস? মামা সব টাকা চুরি করে নিচ্ছে। হ্যাঁ, বলে আমি সেদ্ধ খাই, সেদ্ধ। এদিকে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে যাচ্ছে রান্নাঘরে গিয়ে চুপি চুপি। বেটাকে শায়েস্তা করতেই হবে বুঝলি, এমন শায়েস্তা করবো না ওর টাকা চুরি করা বেরিয়ে যাবে। চল গিয়ে মামাকে সব বলে দি। না না, মামা বিশ্বাস করবে না, হারু ভাই বলে কথা। তাহলে কি করবি রে? ভাবতে দে, ভাবতে দে। এমন শায়েস্তা করবো না লোকটাকে, বেটা ভূতের মতো ঢুকে গেছে আমাদের বাড়িতে, আর আমাদের হাড় মাছ জ্বালিয়ে খাচ্ছে। ভূত পেয়ে গেছি, ওই ভূতকে ভূত দিয়ে শায়েস্তা করবো আমরা। আমার পাড়ানো জাহাজা তুমি তাই, অগ তুমি তাই গো। না, অনেক কাজ হলো আজকে, অনেক পয়সা জেরে নিয়েছি, এবার একটু ঘুমাই। হ্যাঁ, শরীরটাকেও তো একটু রেস্ট দিতে হবে নাকি। ঘুমিয়ে পড়ি এবার। এই এই কে রে, কে রে ওখানে? এরকম বিদঘুটে টাইপের হাসছিস? হ্যাঁ, আমি ভূত, এই বাড়ির ভূত। বেটা, তুই আমার বাড়িতে থেকে এই বাড়ির লোকেদের জ্বালাচ্ছিস? হ্যাঁ, তুই টাকা চুরি করছিস এই বাড়ির লোকের কাছ থেকে? তোকে তো আজকে আমি খেয়েই ফেলবো। আউ মাউ খাও, হারুর গন্ধ পাও, ধরে ধরে খাও। আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না। তবে বল, তুই কি কি করেছিস? সব স্বীকার কর। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি, স্বীকার করছি। আমি 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 অনেক টাকা চুরি করেছি দাদার ড্রয়ার থেকে।
থেকে। আর যা যা বড় বড় কথা বলছিলিস সব ঢপ সব ঢপ সব ঢপ। আমি কিচ্ছু করি না, আমি একটা চোর, আমি কিচ্ছু করি না। সেদ্ধ খাস না তুই? আমি কোনোদিন সেদ্ধ মুখেই তুলি না, আমি তো সবসময় মজা খাই। আমাকে ছেড়ে দাও বাবা, আমি আর কোনোদিন এরকম করবো না। আমি চলে যাবো এখান থেকে, আমি আর কোনোদিন এরকম করবো না। রাম 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 রাম। আরু! এ, দাদা দাদা, ভূত ভূত, বাঁচাও দাদা, ভূত ভূত ভূত। ভূত না, এটা আমি। ছি হারু ছি, আমি তোকে কি ভেবেছিলাম আর তুই কি বেরালি? হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, টাকা চুরি করবি? হ্যাঁ হ্যাঁ,